গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আমরা সবাই ভালো আছি। দেখো সকালবেলা বাইরেটা একটু ঝাড়ু মেরে নিচ্ছি। এখানে খুব নোংরা হয়েছে। ঈশান শ্রুতি ছিল ওখানে, দুষ্টুমি করছিল। ওর জন্য আমি কথা বলছি, শ্রুতিকে বলছি তুই যা ঘরে যা, এত দুষ্টুমি করে না শ্রুতি। আমি বলছি তুই ঘরে যা। হ্যাঁ, দুবার বলবো না, আমি একবারই বলবো। দেখো ওই গদিটা ছেঁড়া কেমন লাগছে। এখন এই বাড়ির মালিক ওরকম রেখে গেছে সামনে, ভালো দেখা যায় না। আর ওনাদেরটা আমরা হাতও দিতে পারবো না, এখন ওর জন্য খারাপ দেখা যায়। এখন কি করতে হবে ওনাদের বোঝা উচিত। তা দেখো এই গাড়িটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। সরিয়ে ওখানেও ঝাড়ু দিতে হবে। এই দেখো গাড়িটা সরিয়ে এখানেও ঝাড়ু দিচ্ছি। ভালো করে ঝাড়ুটা দিয়ে দেবো। আরও অনেক ফুল পড়ে। আর দেখো গাছটা ঝাঁকাচ্ছি, কত ফুল হচ্ছে। এর জন্য ঝাঁকা দিচ্ছি যে দুদিন যেন একটু ফুল কম পড়ে আর শুকনো ফুলগুলো যেন পড়ে যায়। শুকনো ফুলগুলো পড়েই গেছে। তারপরে আমি এখানে ভালো করে ঝাড়ি দিয়ে দিচ্ছি, মানে পাতা টাতা যেন এদিক ওদিক না থাকে। আর ঈশান দেখো এই যে ফ্রুটি হাতে নিয়ে, সকালবেলা ওর জেঠু এনেছিল ফ্রুটি। কালকে রাত্রে এসেছিলো জেঠু, ফ্রুটি নিয়ে এসেছিলো, তাই খাচ্ছে। সকালবেলা খাবার নিয়ে বসে যায় সকালবেলা। আজ সকালবেলা খাবার চিপস ফ্রুটি এইসব নিয়ে বসে গেছিলো, কারণ এগুলো ছিল যে তোর কাছে, ওর জন্য। তার এই নোংরাটা আমি ফেলবো এখন, এসে বাইরে পাঁচালির ওই সাইডে ফেলে দেবো। ফুল চারদিকে পড়ে। আর দেখো এই যে আমি সকালে শ্রুতিকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। তোমার দাদাভাই বলেছিলাম ওই চৌকো চৌকো পাউরুটিগুলো আনতে, তোমার দাদাভাই না গোলগুলো এনেছে। তা আমি এটা শ্রুতিকে বানিয়ে দিলাম। ও সকালে উঠে গরম লেগেছে, বলছে মা গরম, তাই ও চিপস খাচ্ছে। আর দেখো আমি একটা খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে ভালোই হয়েছিল, বেশি কিছু না, মিয়োনিজ দেওয়া আর শসা পেঁয়াজ একটু গরম মশলা দিয়ে দিই আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাই ওইভাবে খাই। আমি ওইভাবেই বানাই বেশিরভাগ। তারপরে শ্রুতি খেয়েছিল একটা। তারপরে শ্রুতি স্কেটিং ক্লাসে যাবে, ওর জন্য সাবুদানা বানাচ্ছি, কারণ একটু ভারী কিছু না দিলে আবার 9:30টায় যাবে, 11টার সময় আসবে। তাই দেখো আমি ওকে সাবুদানা বানিয়ে দিয়েছি। আর সাবুদানা বানিয়েছি, গরম ছিল বলে ঈশান পেন্সিল দিয়ে দিচ্ছিলো হাত। আমি বলছি দিও না, তারপর রেখে ফির আবার পেন্সিল দিয়ে হাতই করছে। আর এই শ্রুতিকে বলছি তুই খেয়ে নেও, বলছে আমি রিমোট পাচ্ছি না। আর এখানে দেখো চা আছে, আমি চা খেয়ে নিলাম। তারপরে সকালবেলা তো দাদাভাই মাংস এনেছিল, তাই চিকেন এনেছিল, ওটাই আমি রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। আর এই দেখো চিকেন, এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ ভেজে তারপরে আলুটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো। দেখো তোমার দাদাভাইকে বলেছিলাম 3-4 ঠ্যাং নিয়ে এসো, মানে মুরগির পা। তা তোমার দাদাভাই নিয়ে এসছে, চেয়ে 2-3টে পা নিয়ে এসছে, 3টে না 6টা পা নিয়ে এসছে। আর একটা মুরগি কেটে নিয়ে এসছে, ছোটো মুরগি ছিল কিলোখানেক, তা সেটাই কেটে পুরোটাই নিয়ে এসছে। এটা আমরা দুবারে ভালোভাবে হয়ে যাবে। দেখো মশলা দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি, জলটা ঝেড়ে দেবে, তারপরে মশলাটা দেবো। আর এই চিকেনটা দেখো ভাবছি বিকেলবেলা করব, পকোড়া করব, তার জন্য রেখেছি। আর সলিড মাংস কেউ খেতে চায় না, ওর জন্য। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাবে ওখানে। তারপরে না এতটাই জল দেওয়া হয়ে গেছিলো আমার, পরে জল নামিয়ে পরে আবার দিতে হয়েছে। দেখো এখানে চিকেনটা হয়ে গেছে। এখন দেখো মার জন্য আমি কড়াইটা ধুয়ে ভালো করে তারপরে এখনই রান্না করব বেগুনের তরকারি। আর এদিকে দেখো মাংস হয়ে গেছে রান্না। কেমন দেখতে লাগছে অবশ্যই বলবে, খেতেও ভালো হয়েছিল। আর এই যে মার জন্য বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করে রান্না করেছি। মা ঝাল খেতে খুব ভালোবাসে, মানে লঙ্কা, তার জন্য ঝাল করে রান্না করেছি। আর ওই টক ছিল রাত্রিরের। আর এই যে চিকেন, ব্যাস, আর কিছু রান্না করিনি। মাংস থাকলে আর কেউ কিছু খেতে চায় না, ওর জন্য আমি বেশি কিছু রান্না করি না। আর এই যে ভাত, আর খুলে দেখালাম না। দেখো স্নান করে এসেছি। আমার এই একটা কানের আছে, আর একটা কানে নেই, কারণ ওই কানের গুজিটা হারিয়ে গেছে, তার জন্য শুধু কানেরটা পরেছিলাম। তাই স্নান করে বসেছিলাম, সবাই আসবে তারপরে খেতে দেবো, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো সবার খাওয়া হয়ে গেছে। আমি আজকে না মুরগির মাংসের ভিতরে একটা রসুন দিয়েছিলাম, সেটা আমি খাবো, কারণ রসুন খেতে আমার খুব ভালোই লাগে।
আমার না, আমাদের সবারই ভালো লাগে। চলো, শ্রুতির একটা দিদির মেয়ে হয়েছে, তাকে দেখতে যাচ্ছি। একটা জামা কাপড় নিয়ে যাবো, আর দেখতে, ওটা একটু অ্যাভয়েড করো। চলো দেখে আসি আমরা, কেমন লাগছে অবশ্যই বলবে। আমার ঈশানকে দেখো, ঈশানকে টাক করে দেওয়া হয়েছে, ওর জন্য মাথাটা এভাবে বেঁধেছি, আর ওর মাথায় ফোর এসেছিলো। আর দেখো বিকাল হয়ে গেছে, আমি এখন চিকেন পকোড়া করেছি, তাই এটা শ্রুতিকে দিয়েছি, আমাদেরটা খাওয়া হয়ে। দেখো মোরব্বাটা আমি এরকম ভিজিয়ে রেখে দিয়েছি চিনির জলে। এটা 3-4 দিন এরকমই রাখবো, আর বারবার এইভাবে উল্টে পাল্টে দেবো, তাহলে কী হবে, ভালো করে চিনির যে রসটা এর ভিতরে ভালো করে ঢুকে যাবে। চিনির রসটা তো ভিতরেই থাকে, চাটনি নিচের দিকে থাকে, উপরেরগুলো ওর জন্য নাড়ি চাড়ি দিতে হবে ভালো করে, সবগুলো সমানভাবে। আজকে 3 দিন, কালকে রাখবো, আর পরশুদিন রোদ্দুরে দিয়ে দেবো। দেখো আমি উল্টো পাল্টে দিলাম ভালো করে। পরে কালকে, আজকে না পরশুদিন রোদ্দুরে দিয়ে দেবো, কালকের দিনও এইভাবেই রেখে দেবো, পরশুদিন রোদ্দুরে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাংস ছিল, মারও তরকারি ছিল, আমি কটা পিঠে বানিয়েছিলাম, তাই সেটা দিয়ে মা, তোমার দাদাভাই খেলো, আমি 4টে খেলাম, মা খেলো। তার জন্য আর এখন ভাত টাত কিছু রাঁধতে হয়নি, সবই ছিল, আর যা ছিল সব হয়ে গেছে। দেখো বিগ বস দেখছি এখন। চলো তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।